চরিত্রের জন্য খোলামেলা দৃশ্যেও আপত্তি নেই। শুরুটা মডেলিং দিয়ে হলেও এখন অভিনয়ে ব্যস্ত অনিন্দিতা মিমি। আসছে ঈদেও একাধিক নাটকে দেখা যাবে গার্লস স্কোয়াড দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে। গার্লস স্কোয়াড দিয়ে অভিনয় শুরুর দিকে ভীষণ নার্ভাস ছিলেন তিনি। বলেন, ভয়ের চোটে প্রথম দৃশ্যটি ওকে করতে আমাকে 18টি শট দিতে হয়েছিল। সহশিল্পী ছিলেন শ্যামন্তী সৌমি। তার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল, ফলে তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। এজন্য খুব একটা মানসিক চাপ নিতে হয়নি। এইখানে অনেক প্রতিযোগিতা, প্রথম কাজ পেতে তাকে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানান মিমি। বললেন, নাটকের অঙ্গনে জায়গা করে নেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ আমাদের এখানে মেধাবী ছেলেমেয়ের কমতি নেই। সেই অনুযায়ী কাজের সুযোগ খুব কম। তাই নিজেকে যতক্ষণ না কেউ প্রমাণ করতে পারছে ততক্ষণ তার দিকে কেউ ফিরেও তাকায় না। কাজ পাওয়া ভীষণ শক্ত, কম্পিটিশন অনেক বেশি। আমার ক্ষেত্রেও প্রথম কাজটা পাওয়া ছিল অনেক চ্যালেঞ্জিং, কিন্তু একটি ভালো কাজের সুযোগ পেয়েছিলাম বলে তারপর থেকে বেশ মসৃণভাবে কাজ করছি। তবে আরও ভালো কাজের সুযোগ চাই, কেবল তো শুরু। মিমি আরও বলেন, আমি হারিয়ে যেতে চাই না। অভিনয় নিয়ে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গড়পড়তা যা পাচ্ছি তাই করছি না, বেছে বেছে ভালো মানের কাজগুলোই করছি। সিনেমায় ভালো ভালো চরিত্রে কাজ করতে চাই, এজন্য যত পরিশ্রম করতে হয় করব। চলচ্চিত্রের প্রয়োজনে খোলামেলা হতেও আপত্তি নেই তার। মিমির ভাষ্য, কোনো চরিত্র ফুটিয়ে তোলার জন্য যদি আমাকে খোলামেলা দৃশ্য করতে হয় তাতে আমার কোনো না নেই। কারিনা কাপুরের হিরোইনের মতো চরিত্র পেলে জান প্রাণ দিয়ে কাজ করতাম। দেশীয় অভিনয়শিল্পীদের মধ্যে মিমির পছন্দের তালিকায় রয়েছেন শাবানা, শাবনূর, মৌসুমী, অপূর্ব, নিশো, শাকিব খান, আরেফিন শুভ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া সহ আরও অনেকে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।